যে কোনো সংখ্যাকে লাল কাঠ বা হলুদ কাঠের সাহায্যে কি করে লিখব, কাঠের সাহায্যে সেই সংখ্যাকে কি করে প্রকাশ করব, প্রশ্নের অঙ্ক থাকলে সেগুলো লিখে লিখে কি করে করব, যোগ বিয়োগ কি করে করব। 2-এর থেকে 1 বিয়োগ করা খুব সহজ, কিন্তু 1-এর থেকে যদি 2 বিয়োগ করতে হয় তাহলে সেটা কি করে করব। দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, গ্রেটার দ্যান বা লেস দ্যান সাইন দিয়ে সেটা কি করে তুলনা করব। বা অনেকগুলো সংখ্যা আছে, সেখানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হিসেবে সেগুলোকে কি করে লিখব। গুণ করতে বলা হয়েছে, সেই গুণের মধ্যে কোন গুণ্য গুণক গুণফল কাকে বলে। হ্যাঁ, আমি সবকিছুই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তোমরা কেউ যদি আমার ভিডিওগুলি দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 162 এবং 164। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও কিন্তু তোমরা প্রেস করে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। গুণ তো আমরা শিখে গেছি, গুণ্য গুণক গুণফল কাকে বলে তাও শিখে গেছি, কিন্তু প্রশ্নের অঙ্ক কিভাবে আমরা সলভ করব সেটাই আজকে তোমাদেরকে আমি শেখাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। 162 পেজের প্রথমে যে অঙ্কটা আছে সেটা হলো, আমাদের স্কুলের পাশে একটা দোকান আছে, সেখান থেকে আজ আমি 14টা লজেন্স কিনলাম, প্রত্যেকটা লজেন্সের দাম 2 টাকা, তাই আমি দোকানদারকে কত টাকা দেবো দেখি। তাহলে কি, স্কুলের পাশে একটা দোকান আছে, সেখান থেকে আমি 14টা লজেন্স কিনলাম, কিন্তু এক একটা লজেন্সের দাম হচ্ছে 2 টাকা, তাহলে 14টা লজেন্সের দাম কত হবে সেটাই আমাদেরকে দেখতে হবে। তো তোমরা কি এইভাবে করবে যে 14টা লজেন্স কিনেছি মানে একটা দাম 2 টাকা, তারপরে আবার 2, তারপরে আবার 2, তারপরে আবার 2, এইভাবে 2 2 2 2 করে কি 14টা 2কে কি তোমরা যোগ করবে? না, সেরকম না। এক্ষেত্রে আমরা কি করব, একটা লজেন্সের যা দাম তার সাথে যতগুলো লজেন্স কিনছি সেটাকে আমরা গুণ করব। একটা লজেন্সের দাম কত? 2 টাকা, আর কতগুলো লজেন্স কিনছি? 14টা, তাহলে 14কে 2 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। 14 দুগুণে কত? 28। এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নামটা খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে 14 ঘরের নামটা, ঠিক আছে? 14 দুগুণে 28। তাহলে কীভাবে লিখবে, যে একটা লজেন্সের দাম সমান 2 টাকা, তাহলে অতএব 14টা লজেন্সের দাম কত হবে? 14 ইন্টু 2। এখানে টাকা এই কথাটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে, সমান কত? 28 টাকা। তা কেউ যদি ধরো নামটা তোমরা জানো না তাহলে কি করে করবে? এক্ষেত্রে তোমাদেরকে দুটো পদ্ধতি তোমাদেরকে বইতে শেখাচ্ছে, প্রথম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতি কি করছে দেখো, এখানে আমরা লিখবো, এই একটা বক্স এঁকে নিয়ে এই বক্সের ওপরে মাথায় লিখবো কতগুলো জিনিস কেনা হচ্ছে, 14টা না 16টা না 18টা, সেই জিনিসের সংখ্যাটা কিন্তু আমরা এখানে লিখবো, আর এখানে লিখবো তার দাম। ঠিক আছে, 2 টাকা করেছে যে গিয়ে একটা লজেন্সের দাম। কতগুলো লজেন্স কিনছি? 14টা। এরপরে এই দুটো বক্সের মধ্যে তোমরা বলবে যে তাহলে কি লিখবো। এখানে লিখবো এককের ঘরের সংখ্যা, এখানে হচ্ছে যে দশক। ঠিক আছে, 14 মানে কি, 14র ওপরে যদি আমরা একক আর দশক যদি লিখি তাহলে দেখো এককের ঘরে কত পাচ্ছি? 4, এখানে 4 লিখবো। আর দশক কি? 1-10। ঠিক আছে, দশকের তলায় কি আছে? 1, তার মানে হচ্ছে 1-10, 1-10 মানে হচ্ছে 10, এখানে 10 লিখলাম। ঠিক আছে, এরপরে এইখানটা তোমরা কিভাবে গুণ করবে আর এইখানটা কিভাবে গুণ করবে দেখো, এখানে 2 আছে, তাহলে কি করব, প্রথমে 2 এর সাথে 10 গুণ করে এটা লিখবো, এই ঘরটায় কি লিখবো? 2 এর সাথে 4 গুণ করে এখানে লিখবো। ঠিক আছে, তাহলে 10 কি বললাম, 2 এর সাথে 10 গুণ করে এইখানটায়, আর 2 এর সাথে 4 গুণ করলে এখানে লিখবো। তাহলে এখানে কি লিখবো? 10 ইন্টু 2, 10 দুগুণে কত? 20। আর এখানে কি লিখবো? 4 ইন্টু 2, কত লিখবো? 4 দুগুণে 8 হলো। এরপরে এই যে আমরা সংখ্যাগুলো পেলাম এই দুটোকে এবারে আমরা যোগ করব, 20 আর হচ্ছে 8, একক দশক অবশ্যই লিখবে। 8-এর সাথে 0 যোগ করলে হয় 8, আর এখানে 2টা ছিল যেমন নেমে গেল, 28, তাহলে উত্তর হলো 28। ঠিক আছে, এখানে তোমরা কেউ যদি নামটা জানো তাহলে সোজাসুজি তোমরা করতে পারবে 28, কেউ যদি নামটা না জানো প্রথম পদ্ধতির সাহায্যে তোমরা উত্তর বার করতে পারো, কিংবা দ্বিতীয় পদ্ধতির সাহায্যে তোমরা বার করতে পারো। দ্বিতীয় পদ্ধতিটা কি, একক দশক আমরা প্রথমে লিখব, তারপরে কি কতগুলো জিনিস আমরা কিনবো,
কতগুলো লজেন্স আমরা কিনবো। 14 লিখলাম 1 4 আর নিচে তার দামটা লিখলাম 2। ঠিক আছে, তাহলে এবারে কি করব, 2-এর সাথে প্রথমে 4 গুণ করব। প্রথমে নিচে যে সংখ্যাটা থাকবে তার সাথে একক আগে গুণ করব, তারপরে দশকের ঘর গুণ করব। এখানে যদি শতকের ঘরে যদি কিছু থাকতো, ধরো এখানে শতকের ঘরে আছে ধরো 3, ঠিক আছে, তারপরে 2-এর সাথে আমরা 3 গুণ করতাম। তাহলে কি প্রথমে গুণ করব 2-এর সাথে 4, তারপরে গুণ করব, প্রথমে 2-এর সাথে 4 গুণ করব, তারপরে 2-এর সাথে গুণ করব 1, তারপরে 2-এর সাথে গুণ করব 3, এইভাবে কিন্তু চলে যাবে। তাহলে শুরুটা হবে কিন্তু এককের থেকে। ঠিক আছে, তাহলে এখানে আছে 4 আছে, তাহলে 4 দুগুণে 8 লিখলাম, আর 2-এর সাথে 1 গুণ করলে কত হয়, 2, 2 1 কে 2, 28। ঠিক আছে, তাহলে 28 হলো উত্তর। তাহলে এইভাবে প্রথম পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতি যে কোনো একটা পদ্ধতির সাহায্যে তোমাদেরকে কিন্তু উত্তর বার করতে হবে। তোমাদেরকে যদি বলে দেয় যে প্রথম পদ্ধতির সাহায্যেই উত্তর বার করো, তাহলে এই পদ্ধতির সাহায্যে তোমাদেরকে করতে হবে। যদি বলে দেয় দ্বিতীয় পদ্ধতির সাহায্যে উত্তর বার করো, তাহলে দ্বিতীয় পদ্ধতি তোমাদেরকে করতে হবে। আর যদি কোনো পদ্ধতি আলাদা করে বলে দিয়ে না থাকে, তাহলে তোমরা যে কোনো পদ্ধতির সাহায্যে কিন্তু এই উত্তরটা বার করতে পারো। ঠিক আছে, তাহলে উত্তর হিসেবে কি লিখবে, এখানে কি আছে, তাই আমি দোকানদারকে কত টাকা দেবো দেখি। তাহলে উত্তর কি হবে, আমি দোকানদারকে 28 টাকা দিতাম। ঠিক আছে, বা দেবো। বুঝতে পারলে? এরপরের অঙ্কটা দেখো কি আছে, স্কুলে আমার 23 জন বন্ধু, প্রত্যেককে 2টি করে লজেন্স দেব। তাহলে কি 23 জন বন্ধু আছে, কতজন, 23 জন, আর প্রত্যেককে কটা করে দেব, 2টো করে লজেন্স দেবো। ঠিক আছে, 23টা বন্ধুকে প্রত্যেককে দুটো করে আমি লজেন্স দেবো। তাহলে কতগুলো লজেন্স আমার লাগবে দেখি। তাহলে কি একজন বন্ধুকে আমি 2টো দেবো, তাহলে 23 জন বন্ধুকে কত দেব, এখানে আছে যে গিয়ে কতজন আছে, 23 জন, আর 2টো করে দিচ্ছি, তার মানে 23 × 2, 23 × 2, আর এখানে টি লিখবে যেহেতু লজেন্স টি। ঠিক আছে, এতটি দেখি কত হয়। প্রথম পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতির সাহায্যে উত্তরটা আগে বার করি। এখানে কি বললাম, কত জন আছে, মানে হচ্ছে যে কি 23 জন। ঠিক আছে, আর এখানে হচ্ছে যে কটা করে দেব, হচ্ছে 2টো করে দেব। ঠিক আছে, এককের ঘরে কি কত হবে, 3, তাই 3টাকে এখানে বসাবো। কেন, 23কে যদি আমি একক আর দশক করে যদি লিখি, তাহলে এককের তলায় কত হচ্ছে 3, সেটা এককের ঘরের সংখ্যাটা এখানে লিখব। আর দশকের তলায় কত আছে 2, 2 10, 2 10 মানে কত, 20, এটাকে এখানে লিখব। এবারে কি বললাম, এটার সাথে এটা গুণ করব, তার মানে কত, 20 × 2। ঠিক আছে, আর এখানটা কি করব, এটা ইন্টু এটা, তার মানে 3 × 2। ঠিক আছে, তার মানে 20 দুগুণে কত, 40, আর 3 দুগুণে হচ্ছে 6। বুঝতে পেরেছো, 3 দুগুণে হচ্ছে 6। এরপর এখানে কি লিখব, দশক একক এই দুটোকে যোগ করব, 40 আর এখানে হচ্ছে 6। তাহলে 40 আর 6 যদি আমরা যোগ করি কত হবে, 6 আর এখানে হচ্ছে 4, 46। তাহলে উত্তর কত হলো, 46। দ্বিতীয় পদ্ধতিতে যদি করি তাহলে কি করব, এখানে কত লিখব, 23 গুণিত কত, 2। তাহলে কি করে গুণটা করব, প্রথমে হচ্ছে কি বললাম, এককের সাথে গুণ আগে হবে, 3 দুগুণে 6, আর এখানে কত হবে, তারপর দশকের সাথে গুণ, 2 2 4, তাহলে 46। ঠিক আছে, তাহলে 23 দুগুণে এখানে কত হলো, 46। বুঝতে পেরেছো, তাহলে উত্তর কী হবে, মোট 46গুলি লজেন্স লাগবে। বুঝতে পেরেছো, এইভাবে তোমাদেরকে প্রথম পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতির সাহায্যে উত্তর বার করতে হবে। এর পরের অঙ্কটা আছে, যদি প্রতি বন্ধুকে 4টে করে বিস্কুট দিতাম, তবে 13 জন বন্ধুর জন্য কতগুলো বিস্কুট লাগবে দেখি। 13 জন বন্ধু আছে, প্রত্যেককে 4টে করে দিচ্ছি, তাই কি লিখবো, একজন বন্ধুকে বিস্কুট দেবো সমান 4টি, অতএব 13 জন বন্ধুর জন্য বিস্কুট লাগবে 13 × 4। এখানে ব্র্যাকেট দেবে, প্রথম বন্ধনী দিয়ে এখানে টি লিখবে, সমান কত, 52টি। 13কে 4 দিয়ে গুণ করলে 52 হয়, 13 4 52। ঠিক আছে, এটা প্রথম পদ্ধতির সাহায্যে কী করে লিখব, এখানে 13 জন 4টে বিস্কুট, 13 মানে কি, এখানে হচ্ছে এককের ঘরে 3 আর দশকের ঘরে হচ্ছে 1, তাহলে এককের ঘরের সংখ্যাটা এখানে লিখব, আর 1 10 মানে 10। ঠিক আছে, এবারে 4-এর সাথে 10 গুণ করব, 4-এর সাথে 3 গুণ করব। 4-এর সাথে 10 যদি গুণ করি হয় 40, আর 4-এর সাথে 3 গুণ করলে হয় 12। এবার এই 40 আর 12 এই দুটোকে আমরা যোগ করব একক দশক লিখে। ঠিক আছে, এখানে 2 আর 4 আর 1 5, 52। ঠিক আছে, এটা হলো প্রথম পদ্ধতির সাহায্যে। আর যদি দ্বিতীয় পদ্ধতিতে যদি আমরা করি তাহলে কি করব, এখানে 13 লিখলাম, 13
আর নিচে 4 লিখলাম, এই দুটোকে গুণ করতে হবে। কী করে করবো? প্রথমে এককের সাথে গুণ করব। 4 3 12, এখানে 12 2টা এখানে লিখলাম, কিন্তু হাতে যে একটা আছে সেটা চলে যাবে কোথায়? দশকের মাথার ওপর। প্রথমে আগে এটার সাথে এটা গুণ করব, 4 একে 4 হলো, তার সাথে দশকের মাথার ওপর যেটা থাকবে সেটাকে যোগ করব। তাহলে 4 একে 4 আর একে 5, 52। বুঝতে পেরেছো? এখানে প্রশ্নে কি আছে? 13 জন বন্ধুর জন্য কতগুলো বিস্কুট লাগবে? তাহলে উত্তর কি লিখবে? 13 জন বন্ধুর জন্য 52টি বিস্কুট লাগবে। ঠিক আছে? এরপর 164 পাতায় দেখো একটা অঙ্ক আছে। আফসানা তার বাবার সঙ্গে বাজারে গেল। বাবা 5 ডজন কলা কিনলেন। 1 ডজনে 12টি কলা থাকে। হিসেব করে দেখি বাবা কতগুলো কলা কিনলেন। তাহলে কি আফসানার বাবা 5 ডজন কলা কিনলো। ঠিক আছে? আমরা জানি 1 ডজন কলাতে 12টা কলা থাকে। 1 ডজনে আমরা জানি যে 1 ডজনে কিন্তু 12টা কলা থাকে। তাহলে এইরকম 5 ডজনে কতগুলো কলা থাকবে তাহলে হিসেব করি। তাহলে কি 1 ডজনে কলা থাকে সমান 12টা। তাহলে 5 ডজনে কত কলা থাকবে? 12-র সাথে 5 হচ্ছে গিয়ে আমরা গুণ করব, 5 12 হচ্ছে যে গিয়ে 60। তো তোমরা কি এইভাবে কি 1 ডজনে থাকে 12, তাহলে আরও একটাতে 12, তাহলে আরও একটাতে 12, এইভাবে কি 5টা 12কে কি যোগ করবে? না। যখন অনেকগুলো জিনিসকে আমাদেরকে যোগ করতে হয় তখন কিন্তু আমরা এইভাবে লিখে লিখে কিন্তু যোগ করি না, তখন গুণ করলেই হয়ে যায়। ঠিক আছে? তাহলে এখানে 12-র সাথে যদি 5 আমরা গুণ করি তাহলে কত হবে? 60। 5 12 60। যদি তোমরা 12-র নামটা জানো তাহলে দেখবে 12 5 60 হয়। তাহলে এই 60টা যদি কেউ যদি 12-র নামটা না জানে তাহলে সে কী করে করবে? প্রথম পদ্ধতিতে কি এখানে কতগুলো কলা আছে? 12টা। ঠিক আছে? 12টা কলা আছে। আর কত ডজন কিনবো? হচ্ছে যে গিয়ে 5। ঠিক আছে? তাহলে এখানে এককের ঘরে কি এককের ঘরের সংখ্যা কত? 2, 2টাকে এখানে বসালাম। আর দশকের ঘরের সংখ্যা কত? 1। এখানে একক দশক তোমরা যদি বুঝতে না পারো তাহলে এখানে একক দশক এইভাবে লিখে নেবে। তাহলে এককের নিচে কত আছে? 2, তাহলে এককের ঘরের সংখ্যাটা এখানে লিখবো। আর দশক কত আছে? দশকের তলায় কত আছে? 1, তার মানে 1 10। 1 10 মানে হচ্ছে 10। ঠিক আছে? এরপরে 5-এর সাথে 10 গুণ করব, 10 5 50 হলো। আবার 5-এর সাথে 2 গুণ করব, 5 দুগুণে 10 হলো। এবারে এই 50 আর 60 এই দুটোকে যোগ করব। এখানে 50 আর 10 এই দুটোকে যোগ করলে কত হবে? 60। ঠিক আছে? এইটা হলো প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি কি? 12 সাথে 5 গুণ করব। কি এইভাবে যদি আমরা ওপর নিচে লিখে গুণ করি তাহলে কি হবে? 5 দুগুণে 10-এর আগে এককের সাথে গুণ করব। তাহলে 5 দুগুণে 10-এর 0 এখানে লিখলাম। ওই একটা কোথায় চলে গেল? ওই হাতের একটাকে আমরা দশকের ওপর লিখলাম। তারপর দশকের সাথে গুণ করি, 5 একে 5 হলো, তার সাথে এই হাতের যে একটা ছিল সেটাকে যোগ করব, 5 আর 1 6, এখানে 6 লিখলাম। তাহলে উত্তরটা কত হলো? 60। ঠিক আছে? এবারে উত্তর কি লিখবো? আলাদা করে উত্তর লিখতে হবে। বাবা মোট 60টি কলা কিনলেন। বুঝতে পেরেছো? আবার এই অঙ্কটাকেই দেখো, তোমরা যদি যাচাই করে দেখো যে কার্ডের সাহায্যে দেখি যে উত্তর 60 বেরোচ্ছে কিনা, সেটাও তোমাদের বইতে দেখিয়ে দিয়েছে, তাই তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 12 মানে কি? আমরা কি বললাম? প্রথমে হচ্ছে যে কি ওপরে যে কোনো সংখ্যার ওপরে একক দশক আগে লিখবে। একক দশক শতক যাই থাক না কেন, একক দশক এইভাবে কিন্তু লিখলে তাহলে তোমরা বুঝতে পারবে যে এককের ঘরের সংখ্যা কত, দশকের ঘরে কত আছে, শতকের ঘরে কত আছে, এইভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে এখানে কি আছে দেখো, এককের ঘরের তলায় 2 আছে, তার মানে কি দুটো লাল কার্ড হবে। এককের ঘরের সংখ্যাকে আমরা সবসময়তে লাল কার্ড দিয়ে লিখি, আর দশকের ঘরের সংখ্যাকে আমরা সবসময়তে হলুদ কার্ড দিয়ে লিখি। এইভাবে লাল কার্ড দিয়ে কোনো সংখ্যাকে কী করে লিখবে, বা হলুদ কার্ডের সাহায্যে কী করে লিখবে, বা কাঠির সাহায্যে কী করে লিখবে, আমি এর উপর ডিটেলসে তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছি। আমার ভিডিও যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি কিন্তু দেখে নিও। আমি কিন্তু আজকে তোমাদেরকে সেই ডিটেলসে বোঝাবো না। ঠিক আছে? তাই কেউ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারো। এখানে কি আছে? তাহলে এককের ঘরের তলায় কত আছে? 2, তাহলে দুটো লাল কার্ড। আর দশকের তলায় আছে 1 10, মানে হচ্ছে যে একটাই 10-এর কার্ড হবে। ঠিক আছে? এরপরে কি 12 × 5, 12 × 5টা কোথা থেকে পেলাম তোমরা বলবে? একটু আগেই তোমাদেরকে বললাম যে 1 ডজনে কলা থাকে 12টা, তাহলে 5 ডজনে কত থাকবে? 12 × 5। ঠিক আছে? 1 ডজনে থাকে 12টা, তাহলে 5 ডজনে কত থাকবে? 12 × 5। তাহলে এই 12 × 5টাকে আমরা কি করেছি? এই 12 × 5টাকে আমরা কি করেছি? কার্ডের সাহায্যে ভেঙেছি। তার মানে কি 5টা 12,
তাই তো? 5টা 12, 12 প্লাস 12 প্লাস 12 প্লাস 12 প্লাস 12, ঠিক আছে? তাহলে 5টা 12কে আমরা যদি যোগ করি তাহলেও আমরা 60 পাবো, বা 12কে যদি 5 দিয়ে গুণ করি তাহলেও 60 পাবো। তাহলে এই যে 5টা 12 আমরা লিখলাম, এই 5টা 12কে যদি আমরা কার্ডের সাহায্যে যদি ভাঙি, তাহলে আমরা কি জানি? একটা 12কে কার্ডের সাহায্যে ভাঙলে কি হয়? একটা হলুদ কার্ড, 1 10 2। সেরকম 5টা 12কে আমরা লিখেছি 1 10 2, 1 10 2, 1 10 2, 1 10 2, 1 10 2, ঠিক আছে? লিখলাম। এরপরে আমরা কি করব? এগুলোকে যেহেতু যোগ করছি, তাই এই হলুদ কার্ডগুলোকে আমরা একসাথে নিয়ে নিলাম। কটা হলুদ কার্ড আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5টা হলুদ কার্ডকে আমরা একসাথে লিখলাম। তারপরে যতগুলো লাল কার্ড আছে, লাল কার্ডগুলোকে প্রত্যেকটাকে একসাথে লিখলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? লাল কার্ডগুলোকে কিন্তু পরপর পরপর লিখলাম। এরপরে দেখি এখানে হলুদ কার্ড কতগুলো আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 5টা পর্যন্ত যেমন হলুদ কার্ড ছিল আমরা লিখে দিলাম। কিন্তু এই একটা এক্সট্রা হলুদ কার্ড এলো কোথা থেকে? এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 হয়ে গেছে তো। তাহলে 10 যখনই হবে তখন কিন্তু আর আমরা লাল কার্ড দিয়ে কিন্তু আমরা লিখতে পারবো না। তখন কিন্তু আমরা লাল কার্ডের মধ্যে সবসময়তে আমরা কিন্তু সিঙ্গেল ডিজিট নাম্বার লিখি। তার মানে কি 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত আমরা এই লাল কার্ডে আমরা নাম্বার লিখতে পারি। এখানে তুমি 2 লিখতে পারবে, এখানে তুমি 4 লিখতে পারবে, এখানে তুমি 7 লিখতে পারবে, এখানে তুমি 9 লিখতে পারবে, ঠিক আছে? কিন্তু যখন 10 হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে হলুদ কার্ড, ঠিক আছে? তখন কিন্তু তুমি এই লাল কার্ডের মধ্যে কিন্তু 10 লিখতে পারবে না, কারণ 10 মানেই হচ্ছে হলুদ কার্ড। তাহলে এখানে যেহেতু 1 2 3 4 5 6 7 8 9 10টা কার্ড আছে, এই লাল কার্ডগুলোকে যোগ করে আমরা 10 পাচ্ছি, তাই সেটাকে আমরা একটা হলুদ কার্ড দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? তাহলে এখানে কতগুলো হলুদ কার্ড হলো টোটাল? 1 2 3 4 5 6, ঠিক আছে? তাই 6 10, 6 10 মানে কত? 60, বুঝতে পেরেছো? তাহলে এইভাবেও আমরা দেখলাম যে লাল বা হলুদ কার্ড দিয়েও যদি আমরা যাচাই করি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে 60ই হচ্ছে। তাই এইভাবে তোমাদেরকে হচ্ছে লাল কার্ড বা হলুদ কার্ড ছাড়াও তোমাদেরকে প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি তোমাদেরকে কিন্তু আজকে আমি শিখিয়ে দিলাম, ঠিক আছে? তো যখনই কোনো প্রশ্নের অঙ্ক যখন থাকবে, গুণের সাহায্যে যখন করতে হবে, তখন কিন্তু তোমাদেরকে হয় প্রথম পদ্ধতি তা নাহলে দ্বিতীয় পদ্ধতি, এই দুটোর মধ্যে কিন্তু একটা অ্যাপ্লাই করে কিন্তু তোমাদেরকে অঙ্কটা করতে হবে। যদি তোমাদেরকে বলে দেয় যে প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি দুটো মিলিয়েই তোমরা উত্তরটা বার করো, দুটোই করতে হবে, যদি তোমাদেরকে স্পেসিফিক্যালি মেনশন করে দেয় যে শুধুমাত্র প্রথম পদ্ধতির সাহায্যে করে দেখাও, তাহলে শুধু প্রথম পদ্ধতির সাহায্যেই তোমাদেরকে কিন্তু অঙ্কগুলো করতে হবে। আর দ্বিতীয় পদ্ধতি যদি বলে দেয় যে শুধু দ্বিতীয় পদ্ধতির সাহায্যে করো, তাহলে শুধু দ্বিতীয় পদ্ধতির সাহায্যেই তোমাদেরকে করতে হবে। আর যদি কোনো কিছুই যদি বলা না থাকে, তাহলে তোমরা যে কোনো একটা পদ্ধতির সাহায্যে কিন্তু তোমরা করতে পারো। কিন্তু অবশ্যই তোমরা কিন্তু যেহেতু প্রশ্নের অঙ্ক, তাই তোমাদেরকে লিখে লিখে করতে হবে। শুধু ডাইরেক্ট গুণ করে দিলাম তা করলে কিন্তু চলবে না, আর শেষকালে এইভাবে উত্তরও লিখতে হবে। বুঝতে পেরেছো? আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও কিন্তু তোমরা প্রেস করে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলো না। আমি এইভাবেই চেষ্টা করছি তোমাদেরকে অঙ্কের যে পেজগুলি আছে সেগুলি ভালো করে বুঝিয়ে করিয়ে দেওয়ার। আমি জানি সবসময়তে ক্লাসে সব কিছু বুঝিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।